নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। রবিবার রাতে খড়দহ কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে আম্বেদকর নগরে স্টিলের ফার্নিচার কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই পুরো কারখানাটি। সূত্রের খবর, গতকাল সন্ধ্যার পর আচমকা আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কারখানার মধ্যে থাকা কর্মীদের বের করে আনার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে ততক্ষণে আগুন বিশাল আকার ধারণ করলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রশাসনিক আধিকারিকেরা। প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। অনুমান, শর্ট সার্কিটের থেকেই এই আগুন লাগতে পারে। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর নেই। নির্বাচন শেষ হয়েছে ঠিকই, তবে মুর্শিদাবাদ জেলায় এখনো যে অসাধু মানুষের গতিবিধি কমেনি তার ফের প্রমাণ মিলল। সপ্তাহ শুরুর প্রথম দিন বিদ্যালয়ের পাশে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বড়িয়া সুন্দরপুর এলাকায়। এদিন সকালবেলা পথ চলতি বাসিন্দাদের নজরে আসে ঝোপের মধ্যে কিছু একটা রাখা। সন্দেহের বশে কাছে যেতেই নজরে আসে বালতি ভর্তি তাজা বোমা। সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে বড়িয়া থানার আধিকারিকেরা পৌঁছে দুর্ঘটনা এড়াতে ঘিরে রাখেন বোমা উদ্ধার হওয়া জায়গাটি। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি রেখে গিয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত। সাত সকালে বিজেপি কার্যালয়ের সামনে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ ধলপল 1 নম্বর অঞ্চলের চণ্ডীরহাট এলাকায়। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে থেকেই দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল তুফানগঞ্জ। ভোটের ফলাফল ঘোষণার পর এই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার সেই কার্যালয়ের সামনে বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলল বিজেপি। তবে বিস্ফোরক ঘিরে যথেষ্টই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। শুরু হয়েছে তদন্ত। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহার সহ চোপড়ায় মহিলা নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কালিয়াগঞ্জ থানায় এক স্মারকলিপি প্রদান করল বামফ্রন্ট। উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে গোটা রাজ্য জুড়ে যা চলছে সেই সমস্ত ঘটনা হার মানিয়েছে মধ্যযুগীয় বর্বরতাকে। সেই সঙ্গে সম্প্রতি চোপড়া থানাতে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নামে তৃণমূলের পক্ষ থেকে মিথ্যা মামলা রুজু হতেই এর প্রতিবাদ জানিয়ে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এদিন দুপুরে কালিয়াগঞ্জের বামফ্রন্টের আহ্বায়ক দেবাশিস পাট্টাদারের নেতৃত্বে মিছিল করে থানায় হাজির হয় বাম নেতৃত্ব। রথ আসা মানেই উৎসবের মরশুম শুরু। ইতিমধ্যেই দুর্গা উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত পুজো উদ্যোক্তারা। সপ্তাহ শুরুর প্রথম দিন বাসন্তী গাদা আর রজনীগন্ধায় সাজিয়ে তোলা হয়েছে বাঁশ। ধর্মতলায় সড়ম্বরে পালিত হলো খুঁটি পুজো, না দুর্গা পুজো নয়। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূলের জনসভার মঞ্চ বাঁধার কাজ শুরু হলো আজ, অর্থাৎ উল্টো রথের দিন। এদিন ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের কাছে উপস্থিত ছিলেন তৃণমূলের বরিষ্ঠ নেতা নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনের ফলাফল যে শাসক দলকে বাড়তি অক্সিজেন দিয়েছে তা নতুন করে আর বলার অবকাশ রাখে না। বলা যেতে পারে 2024-এ হাই ভোল্টেজ শহীদ দিবসের সাক্ষী হতে চলেছে বাংলা। সংবিধান অনুযায়ী যে কোনো রাজনৈতিক দলকে ধর্মনিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, তবে এই ক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। জয় হিন্দ।